তাদের আলোচনা কম হয়, সমালোচনা বেশি হয়। সমালোচনা তারাই করে যারা বাসায় বসে কাজ করে না এবং ভালো কাজ যাদের সহ্য হয় না। বর্তমান সরকারের শাহ আলম সাহেব কথাটা কিন্তু মারাত্মক বলছেন। আসলেও যারা মানে কোনো কাজ করে না, বাড়িতে বসে থাকে, কাজ তো করতে চায় না, আর সব কিছুর মধ্যে গন্ধ তালাশ করে, হ্যাঁ, গন্ধ খুঁজে গন্ধ খুঁজে গন্ধ খুঁজে কোথাও যদি গন্ধ পাওয়া যায়, কোথাও যদি গন্ধ পাওয়া যায়, এরকম মানুষের অভাব নাই। যারা কাজ করে তাদেরই কিন্তু দোষ হয়। এই কথাটাই বলতে চাই, যারা কাজ করে তাদেরই তো দোষ গুণ থাকে। হ্যাঁ, দেখেন যে আরো কি বলে দেখেন, যে আমরা মানুষের ভোটে নির্বাচিত জনগণের সরকার। আমরা কখনোই আপনাদেরকে বলবো না যে বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে দেব। আমরা এক বিন্দু আপনাদেরকে বলবো না যে আপনাদেরকে আমরা কানাডা উপহার দেব, আপনাদেরকে আমরা আমেরিকা বানিয়ে দেব। আমরা বলবো না যে উন্নত বিশ্বের একটি রাষ্ট্র বানিয়ে। এটা হলো সত্যি একটা কথা বুঝছেন? এটাই আসলে সত্যিকারের একটা কথা, যে এই যে বিগত সরকারের আমলে যে বলা হইতো, আসল সরকাররা যে বলতো যে এই দেশকে সিঙ্গাপুর বানিয়ে দিব, এই দেশ 2026-এ উচ্চ পর্যায়ে চলে যাবে, উন্নত দেশ হয়ে যাবে, এই যে আশ্বাসগুলি দিত, এই আশ্বাস আমরা দিব না। শাহ আলম সাহেব এটা বলতেছে। আসলে এইসব বলা ঠিক না, কথা বুঝছেন? আপনার দেশ আস্তে আস্তেই তার রূপে যাবে। আর আমার মতে আধুনিক করা ঠিক না, আমি আধুনিকতা পছন্দ করি না। আপনাদেরকে কি ভালো লাগে কিনা জানি না। এই যে সিঙ্গাপুরে যে যদি কোনো ক্রাইসিস হয়, দেশের মধ্যে যদি কোনো খাদ্যের সমস্যা হয় বা গ্লোবালি যদি কোনো যুদ্ধ লাগে, সিঙ্গাপুরের অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে যাবে, জানেন আপনি? সিঙ্গাপুর, দুবাই এমনিতে অনেক চাকচিক্য, বুশ খালিফা, অমুক খালিফা, তুমুক খালিফা। আরে ভাই, মেন দরকার হইলো কৃষি, মেন দরকার হইলো জমি, মাটি, যেখানে আমরা ফসল ফলাতে পারবো। ফসল হইব, ধান হইব, পাট হইব, কলা হইব, আম হইব, জাম হইব, জাম্বুরা হইব। মাটি আসল আধুনিকতায় যে বাড়ি গাড়ি, মিয়া খালিফা, সরি ওই যে বুশরা খালিফা, অমুক খালিফা, তুমুক খালিফা, এরকম বিল্ডিং বানায়, এরকম চাকচিক্য গাড়ি, BMW, এগুলিতে কি করে ভাই? হ্যাঁ, এগুলিকে আমরা খাইতে পারুম? এই কথাটি উনি বুঝাইতে চাইতেছে যে আমরা উন্নত কোনো কিছু করতে চাইও না। আমার মতে এটা বলাটা উচিত যে চাইও না। আমরা চাই যেমনাসে এমনি ক্লিন করা, সুন্দর করা, ডিসিপ্লিন করা। এই অটো রিক্সা ভাত করে ঢুকা দিল 2 ট্যাঙ্কের মাঝখান দিয়া, হ্যাঁ, আপনি চিত্তরা পরে গেলেন গা, এরপর হাসপাতালে রইলেন, আর ওই অটো রিক্সার একটা ভেটকি মারলো। হ্যাঁ, এইটা না, এইভাবে না। তুমি দেশে থাকো, গ্রামে থাকো, ওখানে কৃষি কাজ করো। আমরা শুধু এইটুকু বলতে চাই, আমাদের দেশটি যেরকম আছে আমরা সেরকমই রাখবো, একটু ভালো করব, বাসযোগ্য করব, পরিষ্কার রাখবো, গ্রিন করব। বাংলাদেশ যাতে মানুষের কাছে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত হয়, এবং এই যাত্রা নেই। তো এই কথাটাই উনি বুঝিতে চাইল যে বাংলাদেশ একটা ক্লিন রাষ্ট্র থাকবে, সুন্দর থাকবে, সবাই আমরা একসাথে কাজ করব। আর এই যে আমরা যদি সবাই একটু ধৈর্য ধারণ করি, বর্তমানে সমস্যার অনেক ক্রাইসিস যেতেছে, আমরা যদি একটু আন্দোলন করা, একটু বন্ধ রাখি, একটু সবাই সহ্য করি, সামনের দিনগুলি আমাদের অনেক উজ্জ্বল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।